গড় জিডিপি 12% উন্নীত করার লক্ষ্য এনসিপির। এ লক্ষ্যে কর ফাঁকি বন্ধ করা হবে, পাশাপাশি মধ্যবিত্তের করের বোঝাও কমানো হবে। বিকেলে রাজধানীতে 36 দফা ইশতেহার দিয়েছে দলটি। এছাড়া 16 বছর বয়সীদের ভোটার করার প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী প্রথা ধ্বংসের ঘোষণা দেন তিনি। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অবশেষে আপনারা ইশতেহার ঘোষণা করেছেন, তো এই 36 দফা ইশতেহার ঘোষণা তো এনসিপির পক্ষ থেকে করা হয়েছে, এসব কিভাবে বাস্তবায়ন করবেন? আপনারা তো জামাতের জোটে রয়েছেন, মানে এটি মাথায় রেখে এটি কোনো সমস্যা হবে কিনা, কি মনে করেন আপনি? জি, আপনি প্রথমেই যে বিষয়টি বলেছিলেন আমরা জামায়াতে জোটে রয়েছে, বিষয়টি এমন না। এটা আমাদের একটি আসন সমঝোতা হয়েছে, প্রত্যেকের নির্দিষ্ট নীতি রয়েছে। এই নীতিগুলো আমাদের জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক। জামায়াতের কিছু নিজস্ব নীতি পলিসি দিয়েছে, আমরাও কিছু দিয়েছি। আমাদের সামগ্রিক একটি জায়গা ঐক্যমত রয়েছে, সেটা হলো জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাজনৈতিক নতুন বন্দোবস্ত সৃষ্টি করা, সেই লক্ষ্যে কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে হাঁটছি। ইনশাল্লাহ এই গণতান্ত্রিক প্রক্রিয়া আগামী 12 তারিখে ফেব্রুয়ারির জনগণের বিপুল ভোটে 11 দলীয় জোট ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে আমরা প্রত্যেকটি বিষয় এক এক করে বাস্তবায়ন করব। জনগণের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো সঠিক হিসাব এবং নিকাশের মাধ্যমে, যেখানে দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, জবাবদিহিতা থাকবে এবং জনগণের যে বাস্তবায়নের যে অধীর আকাঙ্ক্ষা, সেটা আমাদের প্রত্যেক দিন প্রথম দিন থেকেই কাজে ফুটে উঠবে ইনশাল্লাহ। জি, মন্ত্রী এমপি সহ সব জনপ্রতিনিধি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের আয় ও সম্পদের হিসাব দেওয়ার কথা বলেছেন, কিন্তু সরকারের থেকেও আপনাদের অনেকে সম্পদের হিসাব এখনো দেননি। এ বিষয়ে আপনার কি জানা আছে, কি বলবেন এ বিষয়ে? যে আমাদের ছাত্রদের 3জন প্রতিনিধি সরকারে ছিল, আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন প্রত্যেকেই তাদের হিসাবগুলো জমা দিয়েছে এবং কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কি প্রক্রিয়ায় তারা কত টাকার তাদের আত্মীয় স্বজনে রয়েছে, সব প্রত্যেকটি বিষয় তাদের জমা দেওয়া আছে। আপনারা এটা পাবলিক রয়েছে, আপনারা একটু চেক করলে এগুলা পাবেন। আমরা সততায় বিশ্বাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে কাজ করেছি। নাহিদ ইসলাম যেদিন সরকার থেকে নেমে এসেছেন সেদিনই উনি জানিয়েছেন ওনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, সরকার থেকে কত টাকা স্যালারি পেয়েছেন এবং পরবর্তীতে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবন সবার সামনে সুস্পষ্ট করেছেন। বিশেষত ইলেকশনে যখন কেউ দাঁড়ায় প্রার্থী হিসাবে, তার জীবনের প্রত্যেকটা ইকোনমিক জায়গা পরিষ্কার করতে হয়, সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি এবং আমাদের যে ট্যাক্স রিটার্নের যে জায়গাটা সেটাও আমরা পরিষ্কার করেছি। কত টাকা ইনকাম, সেটার উপর আমরা কত টাকা ট্যাক্স দিয়েছি এবং আমাদের ফ্যামিলির যারা তাদের সম্পত্তি কতটুকু, সেটাও আমরা স্পষ্ট করেছি। জি, আরেকটি বিষয় হচ্ছে নারীর ক্ষমতায়নের কথা বলছে এনসিপি, কিন্তু আপনাদের জোটের অংশীদারদের একটি আসনেও নারী প্রার্থী নেই। নারীর ক্ষমতায়নে তারা বাধা হবে কিনা? না, নারীর ক্ষমতায়নে বাধা হবে না। আমরা তো পার্লামেন্টের সংস্কার প্রক্রিয়াতে 400টি আসন চেয়েছিলাম, অর্থাৎ 300 পার্লামেন্টে, যেখানে নারীদের প্রতিদ্বন্দ্বিতা হবে ওপেন প্লেসে। আবার এই নারীদের 100টি আসন চেয়েছিলাম। সেই সংস্কার প্রক্রিয়া একটি দলের কারণে আমরা বাস্তবায়ন করতে পারি না। যদি সেটা আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে এই ধরনের অরাজক একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হতো না। তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা 3জন নারী প্রতিনিধির জন্য চেষ্টা করেছিলাম, সেখানে আমাদের 2জন হয়েছে এবং 2জনে কথা বলছেন, ক্যাম্পেইন করছেন, সেখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আশা করি যে আমরা যখন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করব, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক 100 আসনে নারীদের জন্য ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতার জায়গা থাকবে। কোনো দল বা কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী সেই প্রক্রিয়ায় আর বাধা দিতে পারবে না। নতুন করে বাংলাদেশের নারীদের একটি নতুন যাত্রা শুরু হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে নারীরা তো প্রার্থী হওয়ার দূরের কথা, যখন ভোট চাইতে যাচ্ছে মানুষের কাছে, সেখানে আমার কনস্টিটিউয়েন্সিতে একজনের মাথায় বরফ নিক্ষেপ করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী, একটি অভিযোগ আছে, আপনাকে একটু এই বিষয়টা আসলে জানতেই চাচ্ছি যে আপনারা জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিয়েছেন, কিন্তু আপনারা জুলাই সনদে আসলে স্বাক্ষর করেননি। তো এই বিষয়টা আসলে একটু পরস্পর বিরোধী কিনা, বা আপনারা কিভাবে আসলে বাস্তবায়ন করবেন, কেন স্বাক্ষর করেননি, এই বিষয়গুলো নিয়ে একটু পরিষ্কার করবেন আমাদের, একটু ছোট করে। জুলাই সনদ
যখন সরকারি পর্যায়ে গিয়েছে আমরা তখন বলেছি সেটা জনগণের সামনে সুস্পষ্ট করতে হবে, এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। যেমন এই গণভোটে যে 4টি প্রশ্ন যাচ্ছে আমরা বলেছিলাম এই 4টি প্রশ্ন যাতে না দিয়ে একটি প্রশ্ন দেওয়া হয়, এতে ব্যালট পেপারটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু সরকার সেই বিষয়টা সুস্পষ্ট করে নাই। এবং আমরা আরও বলেছিলাম এখানে অনেকগুলো অস্পষ্ট বিষয় রয়েছে, সেগুলো যদি সুস্পষ্ট না করা হয় জনগণের বুঝতে অনেক প্রবলেম হবে। আমরা মনে করি এখনও একটি দল ছলছাতুরির আশ্রয় নিতে পারে নোট অফ ডিসেন্টের কথা বলে, কারণ নোট অফ ডিসেন্ট যদি সংস্কার প্রক্রিয়াতে যায় সেটা সংস্কার প্রক্রিয়ার যে বেসিক কাঠামোগত আমরা পরিবর্তনের কথা বলি সেগুলো হবে না। তারপরও আমরা সেই জায়গাটা ধরে একটি পর্যায়ে সরকার যখন দুই পক্ষের মাঝে একটি সমাধানের প্রচেষ্টা এগিয়ে আসলো, বিএনপির কথাও রাখলো, অন্যান্য দলের কথাও রাখলো, সেই প্রক্রিয়ায় গণভোটে হাতে আমরা অংশগ্রহণ করছি। আমরা অপেক্ষা করছি, সরকার কিছু বিষয় এখনো অস্পষ্টতা বাকি রয়েছে, সেগুলো স্পষ্ট করে দিলে আমরা স্বাক্ষর করব এবং স্পষ্ট করলে আপনারা এটা যুক্ত হবেন। জি, অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত তুলে ধরার জন্য।